আমিহীন দুনিয়া পর্ব ৩। বন্ধু তামিমের আব্বু খুব অসুস্থ। আমি খবরটা শোনা মাত্রই বন্ধুর বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেই। একটু পর স্ট্যাটাস চেক করার জন্য ফেসবুকে ঢুকে দেখি সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জনাব আর নেই বলে কমেন্ট করেছে। আমি কমেন্ট পড়ে বসে থেকে দাঁড়িয়ে গেলাম। তথ্যটা যাচাই করে জানতে পারলাম জনাব কয়েক মিনিটের ব্যবধানে মরহুম আবুল কালাম হয়ে গেল। খবরটা শুনে খুব কষ্ট পেলাম। জীবনটা কত ঠুনকো দেখুন, যার জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস দেয়া, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিনিও বিদায় নিলেন। রমজান মাস চলছে। রমজানে আসর নামাজ পড়েই অফিস থেকে বেরিয়ে পড়তাম। সেদিন ছিল ৭ম রমজান। আসরের নামাজ পড়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। হঠাৎই রাস্তার উপর প্রান্তে ফ্লাইওভার থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি সিমেন্ট মিক্সারের গাড়ির ধাক্কায় চোখের সামনে ঝরে গেল দুটো জীবন। তাদের হায়াত ফুরিয়েছিল আর মৃত্যু লেখা ছিল এখানে। গাড়ি থামিয়ে রাস্তার ওপর প্রান্তে দেখতে গেলাম। ইয়া রাব্বি, এ আমি কি দেখলাম! একটু আগে যাদের সুঠাম দেহ ছিল, চেহারায় ছিল লাবণ্য, ক্ষণিকের ব্যবধানে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। পাশে পড়ে আছে হাজারো ছেলের স্বপ্নবহুল বাইক। বিষণ্ণতায় ভরে ওঠে মন। ভাবছি তারা যখন বেঁচে ছিল কত স্বপ্ন ছিল তাদের, প্রাণ প্রাচুর্য ছিল কত। তখন নিজেকে প্রশ্ন করি, জীবনটা আসলে কি, আর আমরা কি করে চলেছি? এভাবে শত শত ঘটনার আমরা নিজেরাই সাক্ষী হই। মেনে নেওয়ার মতো না হলেও এটাই বাস্তব। মৃত্যু নামক এই তিক্ত উপহারটি হঠাৎ করে এসেই দরজায় কড়া নাড়বে। এই ক্ষণিকের জীবনে আমরা সফলতা খোঁজার দৌড়ে সবাই ক্লান্ত। এই অনিশ্চিত জীবনের সফলতাগুলো আমরা কিভাবে দেখি, আর বাস্তবে কেমন হয়ে থাকে? দুনিয়ার বুকে যখন আমরা জন্ম নিলাম তখন আমাদের মা বাবা ভাবতো এটাই তাদের সফলতা। তারপর যখন আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম তারা ভাবলেন এটা তাদের সফলতা। তারপর যখন তাদের মুখে মুখ মিলিয়ে কথা বলতে শুরু করলাম মনে করলেন এটাই তাদের সফলতা। তারপর একদিন তাদের ভুল ভাঙতে শুরু হলো। বুঝতে পারলেন আসলে এগুলোর কোনোটাই সত্য নয়। সফলতা হলো স্কুলে সবাইকে পেছনে ফেলে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করা। এরপর মনে হলো নিচের ক্লাসের পড়ালেখা তেমন গোনায় ধরা হয় না, তাই মাধ্যমিকে ভালো একটা রেজাল্ট করাই সফলতা। পরে আবার তাদেরও ভুল ভাঙল। বুঝলেন উচ্চ মাধ্যমিকে ভালো একটা রেজাল্ট করাই হচ্ছে সফলতা। শুধু এখানেই শেষ নয়, এখন নিজেরাও সফলতা অসফলতা নিয়ে ভাবি। এবার মা বাবার সাথে আমরাও ভুল বুঝতে পারি। ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা কলেজে চান্স পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। পরে বুঝলাম না, আসলে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাওয়াটাই সফলতা। এরপর ভাবলাম বাপের টাকায় আর কয়দিন, নিজের টাকায় একটা ফ্ল্যাট বাসা কেনাটাই হচ্ছে সফলতা। পরে দেখি তাও নয়, নিজের টাকায় একটা গাড়ি কিনতে না পারলে সফল হওয়া কোথায়? এরপর আবারও আমাদের ভুল ভাঙল। এবার ভাবলাম সুন্দর দেখে একটা বিয়ে করতে পারাটাই হচ্ছে আসল সফলতা। কিছু বছর পেরিয়ে গেল, আবারও যেন ভুল ভাঙল। আমাদের স্বামী স্ত্রীর উভয়ের মনে হলো ছেলে মেয়েদের প্রচেষ্টা করতে পারাটাই হচ্ছে সফলতা। তারপর একদিন সবার মতো আমাদেরও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এরপর সবাই মিলে যখন আমাদের কবরে রেখে আসে তখন আমরা বুঝতে পারি আসলে এই পৃথিবীতে কোনো কিছুই সফলতা নয়। দুনিয়ার জীবন পুরোটাই কিছুক্ষণের তামাশা। আর এই আকাশ ছোঁয়া অস্থায়ী সফলতাগুলো আমাদের স্থায়ী ঠিকানাকে ভুলিয়ে দিচ্ছে বারবার। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। সূরা আল ইমরান। 60 বছরের হায়াতকে প্রাধান্য দিয়ে নষ্ট করেছি চিরস্থায়ী আখিরাতের জীবনকে। এই পৃথিবীতে আমরা বাস্তবতা বলতে যা দেখি তা হলো বৃষ্টি থেমে গেলে ছাতাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। এক কথায় যতদিন বেঁচে আছি ততদিন জীবনে শ্বাস ও আশ আছে। দম চলে গেলে সব শেষ। চোখের সামনে কত প্রিয়জন চলে গেছে, আমরা কয়জনই বা তাদের স্মরণ রাখি? মৃত্যুর সময় সাময়িক ব্যথিত থাকি, পরে ভুলে যাই সবই। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কারো কাছে কতদিন অধিকার পাবো সেটা নির্ভর করবে কারোর জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুরই। জীবনে চলার পথে আমরা মনে করি সবকিছু এভাবেই চলতে থাকবে,
এই সুখ ফুরিয়ে যাবে না, এই জীবনের আর শেষ নেই। এভাবে চলতে চলতে হঠাৎ করে নিকটতম কোনো প্রতিবেশী যখন না ফেরার দেশে পাড়ি জমায়, তখন আমরা পরকাল নিয়ে একটু চিন্তাশীল হই। কয়েকদিন পর আবারও আগের অবস্থায় চলে যাই আমরা। আচ্ছা, আপনার সাথে কখনো এমন হয়েছে কি, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, বিভিন্ন খারাপ চিন্তা মাথায় নিয়ে দূরের যাত্রার বিরক্তি কাটাতে আপনার পাশের যাত্রীর সাথে খোশগল্প করছেন, কয়েক মিনিটের ব্যবধানে দুটি বাসের সংঘর্ষে আপনার পাশের যাত্রীটি আর বেঁচে নেই, অথচ আপনার কিছুই হয়নি। এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত। আল্লাহ যদি না চাইতেন, অল্প কয়েক মিনিটের ব্যবধানেই আপনি থাকতেন না, মরুভূমে পরিণত হতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। চাক্ষুষ এই ভয়ানক দৃশ্য অবলোকন করিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন। তিনি দেখতে চান যে আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কিনা, তার শুকর আদায় করেন কিনা। তিনি দেখতে চান তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কিনা। তিনি দেখতে চান এই মৃত্যুর ভয়াবহ দৃশ্য আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে। এরকম দৃশ্য আপনাকে অবলোকন করিয়ে তিনি দেখতে চান মৃত্যুর ভয়ে আপনি কাতর হয়ে পড়েছেন কিনা। সেটাই হলো আপনার জন্য আল্লাহর পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি আবারও খারাপ চিন্তাভাবনা নিয়ে কক্সবাজারে যাচ্ছেন কিনা। আপনাকে বাঁচিয়ে তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা। এই যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনার মধ্যে একটা ভয় ধরিয়ে দেয়া, সেটাই হচ্ছে আপনার জন্য আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান এই ভয় আপনাকে কোন দিকে নিয়ে যায়, জান্নাত নাকি জাহান্নামের দিকে। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে থাকে। সূরা ইউনূস আয়াত ৪৪। একজন চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জেনাকারী যখন জেনা করে সে তখন মুমিন থাকে না, কারণ জেনাকারীর ঈমান থাকে না বলেই সে লজ্জাহীন। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পাপ থেকে বিরত রাখে। কারণ জেনাকারীর ঈমান থাকে না বলেই সে লজ্জাহীন হয়ে খারাপ কাজে পতিত হয়, আর এই কারণেই তাকে পুনরায় ঈমান আনতে হয়। এটা রাসূলের গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ ঈমানের ব্যাপারে কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন, তার দিকে ফিরে এসো, তারপর ঈমান নবায়ন করো। আপনি হয়তো পাপ করেছেন, কিন্তু আপনি তো এমন কোনো পাপ করেননি যে পাপের কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না। আপনি তো এমন কোনো পাপ করেননি যে পাপের ক্ষমা তার কাছে নেই। তাহলে কেন এখনো একটা রাত তওবার নিয়তে জাগতে পারেননি আপনি? দুনিয়ার এই জীবনটা বড়ই মায়াময়, আকর্ষণীয়। এর চাকচিক্যময় হাতছানি মানুষকে প্রলুব্ধ করে, যদিও এর স্থায়িত্ব কম। ক্ষণস্থায়ী হলেও দুনিয়ার প্রেমে মানুষ মশগুল হয়ে পড়ে। অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন তো প্রতারণাকর জিনিসের ভোগ ছাড়া আর কিছুই নাই। সূরা আল ইমরান আয়াত ১৮৫। যারা নিজেদের জীবনকে খেলতামাশা হিসেবে গ্রহণ করে এবং দুনিয়ার জীবন যাদের প্রতারিত করে রাখে, আপনি তাদেরকে বর্জন করুন, আর এই কোরআন দ্বারা তাদের সতর্ক করুন, উপদেশ দিন, যাতে কোনো ব্যক্তি নিজের কৃতকর্মের কারণে ধ্বংস না হয়ে যায়। সূরা আল আনাম আয়াত ৭০। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত করতে না পারে, আর বড় প্রতারকও অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে। শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো তার অনুসারী দলবলকে আহ্বান জানায় যেন তারা জাহান্নামের প্রতীক হয়ে যায়। সূরা আল ফাতির আয়াত ৫ থেকে ৬। আমরা জানি দুনিয়া জীবন প্রথম ও শেষ জীবন নয়, বরং জীবনের ধারাবাহিকতায় একটি স্টেশন মাত্র। আমলে আখিরাত অর্থাৎ রূহের জগৎ আমাদের অস্তিত্বের সূচনা, আর আখিরাতের জগৎই আমাদের শেষ এবং আসল ঠিকানা। মাঝখানে দুনিয়ার এই জীবন, দুনিয়ার ক্ষণস্থায়ী এই জীবনের যাত্রা সমাপ্তির মাধ্যম হলো ইন্তেকাল বা মৃত্যু। ক্ষণিকের এই জীবনে কত জল্পনা কল্পনা, কিন্তু মালাকুল মউত হাজির হয়ে গেলে সবকিছুর পরিসমাপ্তি হবে। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে প্রকাশ্য ও অপ্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে। অতঃপর তোমরা যা আমল করতে তা সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন। সূরা আল জুমা আয়াত ৮। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, তারপর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে। সূরা আল আনকাবুত আয়াত ৫৭। প্রত্যেক উম্মার জন্য একটি নির্দিষ্ট সময় আছে,
যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্তকাল পেছাতে বা এগোতে পারবে না। সূরা ইউনূস আয়াত ৪৯। মৃত্যু যতটা নিশ্চিত, তার আগমন সময়কাল ততটাই অনিশ্চিত। পূর্ব নির্ধারিত কোনো শিডিউল নেই। আগাম ঘোষণা ছাড়াই সে হাজির হবে যে কোনো মুহূর্তে, একেবারে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত সময়ে। মৃত্যু এসে হানা দিতে পারে আমাদের কর্মব্যস্ত অফিসে, রাস্তাঘাটে কিংবা হাটবাজারে। সে আসতে পারে খেলার মাঠে, পড়ার টেবিলে, কাকডাকা ভোরে, অলস দুপুরে, সবই তার কাছে সমান। সে আসতে পারে পড়ন্ত বিকেলবেলায়, সন্ধ্যায় বা গভীর রাতে। তাই মৃত্যুর প্রস্তুতি সদা নিয়ে রাখা চাই। চাকচিক্যময় এই দুনিয়া ধোঁকার জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী নয়। রাসূলের অন্য আরেকটি হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার মহব্বত সব পাপ ও অনিষ্ঠার মূল, আর মৃত্যুর স্মরণ নশ্বর জগতের সব আসক্তি নির্মূল করে দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা মৃত্যুকে কখনোই স্মরণ করি না। একটিবারও আমাদের মনে উদয় হয় না এই ক্ষণিকালয় ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে। জীবনের অবসান মাত্র কবরই হবে আমাদের একমাত্র আলয়। বিচারের দিনে সে বিভীষিকাময় সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে হলে স্মরণ রাখতে হবে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক বাণী, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের জীবনের হিসাব মিলিয়ে নাও। অর্থাৎ মৃত্যু পরবর্তী হিসেবের পূর্বেই আমরা নিজেরা নিজেদের জীবনের হিসাব মিলিয়ে নেই। আমরা কি প্রভুর নির্দেশিত পথে চলছি নাকি তার অবাধ্য হচ্ছি? আমাদের ব্যবসা বাণিজ্য শরিয়া মোতাবেক হচ্ছে কিনা ইত্যাদির হিসাব মিলিয়ে সঠিক পথে চলতে হবে, নতুবা মৃত্যুর পর আক্ষেপের শেষ থাকবে না। পরকালীন স্বর্গীয় সুখ ও অনাবিল শান্তি পেতে হলে এখন থেকে সৎকর্ম ও ঈমানি আমল করে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার অনিশ্চিত এই ছোট্ট জীবনে আমরা এমনভাবে চলার চেষ্টা করব যেন দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী মনে না হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। আমিন।